সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো। ভিডিও তো চলে এলো বন্ধুরা। আসলে দুর্গাপুজো উপলক্ষে সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই পুজো উপলক্ষে তো প্রত্যেকের বাড়িতেই বন্ধুরা আত্মীয় স্বজন এসেই থাকে, তাই না? তো আমি এই গেস্ট উপলক্ষে একটা খুব ভালো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। সেটা অবশ্য খুবই জনপ্রিয় আর সকলেরই চেনা। তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আজকে আমার এই রেসিপিটি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করি। আর সঙ্গে থাকা বেল বাটনটি অন করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো রেসিপিটি শুরু। আজকের রেসিপি বেগুন আর কোকোনাট পাউডার দিয়ে ইলিশ ভাপা। এর জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবারে ইলিশ মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে বন্ধুরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই দেখো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য এই অবস্থায় রেখে দেব। আর দেখো বন্ধুরা, এই যে এইরকম আমি দুটো বেগুন নিয়েছি। এই বেগুনগুলো দিয়ে আর কোকোনাট পাউডার দিয়ে ইলিশ মাছ ভাপা দারুণ লাগে বন্ধুরা। কি বলবো তোমাদের, একবার খেলে বুঝতে পারবে। আর এই বেগুনগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়ে একটু লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। এবার একটা স্টিলের বাটি নিলাম, তার মধ্যে দিলাম সর্ষে পোস্ত পেস্ট, টক দই, আর দেখো এই যে কোকোনাট দুধ, কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ, হলুদ, চিনিটা অবশ্য তোমরা না চাইলে অ্যাভয়েডও করতে পারো। আর দিলাম বাটিটা ধুয়ে একটু জল, পরিমাণ মতো সর্ষের তেল। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি ম্যারিনেট করা মাছগুলো আর ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে আধা ঘন্টার জন্য বন্ধুরা ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো একটা কড়া নিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এবার আমি বাটিটা এই জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। দেখো ফুটতে শুরু করেছে। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। এই দেখো, তারপরে বন্ধুরা আমি গ্যাস একদম অফ করে দিয়ে আবারও মিনিট 15 জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে আমি তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা একদম পারফেক্ট ইলিশ ভাপা রেডি। বেগুন আর কোকোনাট দিয়ে তোমরা ইলিশ ভাপা খেয়েছো কি না জানি না বন্ধুরা, একবার খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। এবার আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিলাম। একেতে ইলিশ ভাপা, তারপরে আবার কোকোনাট দুধ দিয়ে কী যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। বেগুন আর কোকোনাট পাউডার দিয়ে একটু ভিন্ন স্বাদে এই ইলিশ ভাপা তোমরা বন্ধুরা পুজো উপলক্ষে গেস্টদের জন্য ট্রাই করতেই পারো। আমার তো মনে হয় একটু অন্যরকম, তো খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এরকম অনেক অভিনব স্বাদে বিভিন্ন রেসিপি দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা আজকের মতোই এখানে শেষ করছি। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা, মা দুর্গার আশীর্বাদে সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।